আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 বছর পার হয়ে গেছে, এমন সময় আবু তালেবকে বলতেছে, চাচা আর আমি বসে আর কয়দিন আপনার অধীনে থাকবো, আমার আর বসে থাকতে মনে করছে না। কি বলতেছে? আল্লাহ পাকের নবীজি বলতেছে, আমার চাচা আমাকে একটা কাজ দেন, আমাকে একটা চাকরি দেন মক্কার মধ্যে। আবু তালেব বলতেছে, বাবা তোমার দাদা আব্দুল মুত্তালিব বলেছে তোমাকে কোনো কাজও দেওয়া যাবে না, তোমাকে কষ্টও দেওয়া যাবে না, তোমার আব্বা চলে গেছে আগে, তোমার আম্মা আগেই চলে গেছে, তোমাকে কোনো কাজ দেওয়া যাবে না। আমি আবু তালিব কি তোমার কি কোনো জামা এবং তোমার যে পোশাক, যে তোমার খাবার, তোমার চলাফেরার কোনো কি অভাব আছে? আবু তালেবকে রাসূল বলতেছে যে না চাচা, আমার কোনো অভাব আপনার নাই। তাফসীরের মধ্যে এসেছে আবু তালেবের যে যতগুলো সন্তান ছিল সবচেয়ে বেশি ভালোবাসতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতো। তারপরে চাচার কাছে কাকুতি করলেন, মিনতি করলেন, চাচা বসে আর থাকতে মনে পায়, কত সময় বসে থাকবো, আমাকে একটা কাজ দেন। এমন সময় আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে গেলেন। কোথায় গেলেন? খাদিজার বাড়িতে। ধনীর মধ্যে খাদিজা, ওই লিস্টির মধ্যে ধনীর মধ্যে একজন ছিলেন। খাদিজা ব্যবসা ছিল, বড় একটা ব্যবসা ছিল মক্কার মধ্যে। খাদিজার বাড়িতে আবু তালেব গেলেন, যাওয়ার সাথে সাথে বলতেছে, খাদিজা বলতেছে, আপনি কুরাইশ বংশের লোক আবু তালেব, আপনি এত সম্মানী লোক, আমার বাড়িতে এসেছেন, আপনার কি খেদমত করতে পারি? খাদিজা বলতেছে, আমি কি খেদমত করতে পারি আপনার? আবু তালেব বলতেছে, যেন আমার কোনো খেদমত করা লাগবে না, আমাকে একটা চাকরি দিতে হবে, আপনি আমার বাড়ি চাকরি করবেন, আপনি মক্কার হলো লিডার, আপনি আমার বাড়ি চাকরি করবেন। বলতেছেন না, আমি না, আমার ভাতিজা। আপনার ভাতিজার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, আপনারা হলো কুরাইশ বংশের লোক, সবচেয়ে দামি বংশের লোক, আমার বাড়িতে যেই চাকরি আছে এই চাকরি দেওয়া যাবে না, এই চাকরিটা হলো রাখালের চাকরি, ছাগল চড়ানোর চাকরি। আর কিছুদিন যদি আগে করতেন, আমার উপরে কিছু খালি ছিল চাকরির জন্য, কিছুদিন অপেক্ষা করেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে চাকরি দেব, কিছুদিন আপনারা অপেক্ষা করেন। আল্লাহ রাসূল বললেন, চাচাজি কোন কাজকে ছোট চোখে দেখবেন না। আল্লাহ রাসূল কি বলতেছে? কোন কাজকে ছোট চোখে দেখা যাবে? রাসূল বলতেছে এই কথা। আমি এই রাখালের চাকরি করতে চাই খাদিজার বাড়িতে, আপনি এই খাদিজার বাড়ি থেকে আমাকে এই রাখালের চাকরিটাই আমাকে দিয়ে দেন, আমি এই খাদিজার বাড়ির চাকরি করতে চাই। বারবার খাদিজা রাজি হয় না, এমন করে যখন কাকুতি করলেন, মিনতি করলেন আবু তালেব, তখনই রাজি হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা খাদিজার বাড়ির কি করলেন? রাখালের চাকরি করতেছেন, ছাগলের রাখালের চাকরি করেন। যদি অনেকগুলো ছাগল এক জায়গায় থাকে, দোষাদোষি করে কি করে না? করে না? করে। এখন দেখা যাচ্ছিল এই ছাগলের যে রাখালের চাকরি করতেছে, দেখেন ছাগলরা কি পরিমাণ দেয়। আর আপনার দুইটা ছাগল আছে, পাঁচটা ছাগল আছে, একটা ছাগল আছে, আপনার জমির, আপনার বাড়ির সাথে যে জমি আছে, জমির মধ্যে ফসল আছে, আপনি সারা রাত যদি বলেন যে অমুকের খবরদার ফসল খাওয়া যাবে না, ছাগল মানবে, সারি দেবান খাবে। আর রাসূল যখন খাদিজার বাড়ির যখন এই রাখাল হলেন, তাফসীরের মধ্যে এসেছে এই ছাগলগুলো কি করে করেন, লাইনকে লাইন ধরে ধরে মাঠের মধ্যে যায়, মাঠ থেকে যখন চলে আসে একটা বর্গিও কি করে না, ধোসাধসি করে না, কে করে না, একটা বর্গিও ধাক্কা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি দেয়, 4 থেকে 10টা পর্যন্ত ছাগল আসে পানি খায়, ধোসা দিয়ে খায় না, সুন্দর করে ভদ্রের মতন পানি খেয়ে আবার চলে যায়, আবার আসে 8 থেকে 10টা ছাগল আসে। এরকম করে রাসূল কিছুদিন খাওয়াইলেন, এই খাদিজার বাড়িতে ছাগল খাওয়াইলেন, খাওয়াইতে খাওয়াইতে ছাগলগুলো সবচেয়ে স্বাস্থ্যবান হয়ে গেলেন, পুষ্টিকর হয়ে গেলেন। খাদিজার বাড়ির
যত ছাগল ছিল ওই ছাগলগুলো যত অসুস্থ ছিল আল্লাহ পাক সুস্থতা দান করলেন রাসূলের বরকতে। কিসের বরকতে? রাসূলের বরকতে যখন সুস্থতা হয়ে গেলেন, সবকিছু কি হয়ে গেলেন? সুস্থ হয়ে গেলেন, তারা স্বাস্থ্যবান হয়ে গেলেন। মক্কার মধ্যে খাদিজার নাম হয়ে গেলেন। খাদিজার ছাগলগুলো এই মক্কার মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্যবান। অন্যান্য যারা রাখাল আছে তাদের মনিবরা তাদেরকে জানিয়ে দিত আর বলতো যে যেখানে খাদিজার যে ছাগলগুলো চড়াইতো না কেন, সেই মাঠের মধ্যে চড়াও না কেন, একমাত্র কার রহমতে ওই খাদিজার ছাগলগুলো আল্লাহ পাক কি করেছেন? সুস্থ করেছেন, মোটা করে দিয়েছেন। কার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। এমন একদিন খাদিজা চিন্তা করতেছেন যে ওই খাদিজার ওই সময় আছে ও দোতলা বাড়ি, কি কয়তলা বাড়ি? দোতলা বাড়ি থাকে না? ওই ঘরের মধ্যে খাদিজাও ধনী, দোতলা বাড়ি আছে। উপর তলা গেলে পরে দেখা যায় মাঠের মধ্যে তার যে রাখাল গুলো কি করতেছে সবকিছু দেখা যায়। খাদিজা এই দোতলার উপরে উঠে দেখে যে যেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, কোন গাছ নাই, কোনো কিছু নাই। চারপাশে ছাগল গুলো ঘুরে ঘুরে খাচ্ছে, এদিক সেদিক ছুটাছুটি করতেছে না, মারামারি করতেছে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কি বলে যে আমি দেখি যে ওই মরুভূমির প্রান্তরে একটা মেঘের টুকরা আসিয়া রাসূলকে যেন ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা আশ্চর্য হয়ে গেলেন। এমন কি মক্কার মধ্যে এমন কোন বালক আছে, এমন কোন যুবক আছে যে তার মাথার উপর আসিয়া যে মেঘের ছায়া দিয়ে আসিয়া তাকে ছায়া দেয়? আশ্চর্য হয়ে গেলেন। এরকম করে খাদিজা দেখতেছে, এক পর্যায়ে দেখতে দেখতে খাদিজার বাড়ি। আর এই খাদিজা কি করলেন? খাদিজা বললেন যে না, এত ভালো মানুষকে এত নিশ্চি চাকরি দেওয়া যায় না। সমস্ত যারা আমার বাড়িতে চাকরি করে তার মধ্যে লিডার বানাইয়া দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহ পাকের রাসূল কেমন পর্যায়ে বললেন যে আপনি আজকে সিরিয়ার জমিনে আপনাকে ব্যবসার জন্য 1 মাসের খাবার দিয়ে দিলাম। 1 মাসে যে আপনি বিক্রয় করবেন, আপনাকে এই ব্যবসার জন্য কিছু আপনার কাছে মাল সামেরা দিলাম, আপনি সিরিয়ার জমিনে আপনি বিক্রয় করে চলে আসবেন। যখন এই কথা বললেন, বলার পর তার সাথে কয়েকটা দাসী দিলেন আর দাসীদেরকে বললেন শোনো, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে কি করে, কোথায় কি বিক্রয় করে, খবর একটা কথাও তোমরা বলবে না, সব কিছু কথা আমার কাছে আসেই বলবেন। খাদিজা বলতেছে, খাদিজা কি করলেন? তার দাসীদেরকে তার কাছে দিলেন খেদমতের জন্য। এমন পর্যায়ে 1 মাস হয়ে গেলেন। 1 মাস যেদিন হয়ে যাবে সেই দিন তার বাড়িতে এই খাদিজার বাড়িতে যত রাখাল ছিল, যত চাকরিজীবী ছিল, বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, শুনে নাও তোমাদেরকে আমি সবাইকে পেট ভরিয়া মিষ্টি খাওয়াবো। কি খাওয়াবো? পেট ভরা মিষ্টি খাওয়াবো, বড় বড় খাবার খাবো। খাদিজাকে তার বাড়ির চাকরিরা বলতেছে যে আপনি কিভাবে জানতে পারেন আজকে আপনার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সে সিরিয়ার জমিন থেকে? বলতেছে আমি দেখতেছি সিরিয়ার জমিন থেকে একটা যেন মেঘের টুকরা যেন মক্কার দিকে আসতেছে, এই জন্য আমি বলতেছি আমি বুঝতে পারছি যে এই মেঘের টুকরার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই কথা বললাম, আমি সংক্ষিপ্ত মেন কথা বলতেছি। আল্লাহ রাসূল চলে আসলেন, আসার পর সমস্ত কর্মচারীরা খুশি হয়ে গেছে, আমরা আজকে খাদিজার বাড়ি থেকে আমরা পেট ভরে মিষ্টি খাবো, ভালো খাবার খাবো, ভালো পোশাক দিবে আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সবকিছু বুঝাইয়া দিলেন। যা কিছু ব্যবসা করতে গেছিলেন বুঝাইয়া দেওয়ার পর খাদিজার মুখ থেকে আওয়াজ আসতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আমার যে ব্যবসার জন্য আমি মানুষকে পাঠাইছি এত কোনোদিন লাভ হয় নাই, এত কেউ কোনোদিন তিলে তিলে বুঝাইয়া দেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তিলে তিলে বুঝাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর সংক্ষিপ্ত নিয়ে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা দেখে খাদিজা এক পর্যায়ে বিবাহের জন্য পাগল হয়ে গেলেন।